এখন কলকাতা যাওয়ার টিকিট কাটছি, আর্জেন্টলি কাটতে হবে। আমি কেটে নিই, তারপর তোমাদেরকে বলছি। Wish that I could find the words to describe you now, as I'm lying next to you and the world goes quiet. Wish that I could make you see how you fit me গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের আজকে ব্রেকফাস্টটা খাসা ছিল। জুসারে আমি ফার্স্ট টাইম মুসুম্বি জুস করলাম, খুব ভালো হলো জানো তো। চিপে চিপে যে আমরা রস বার করি না, এতটা কিন্তু রস পাওয়া যায় না, তো ভালোই হলো বেশ। আমার মিক্সিটা কেনার পরে আমার যা মজা হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো ব্রেকফাস্ট করে সৌরভ আগে চলে গেলো হেয়ার কাট করতে, বললো যে আর আমার হবে না হেয়ার কাট করা, আজকে আমাকে যেতেই হবে। বললাম ঠিক আছে যাও, কারণ এরপরে বুঝতেই পারছো কালকে জন্মাষ্টমীর জন্য প্রিপারেশন আমি নিয়ে রাখবো। নাড়ু মালপোয়া এগুলো সব বানিয়ে রাখার প্ল্যান আছে। আর তারপরের দিন তো জন্মাষ্টমী, আর তার ঠিক পরের দিনই আমার বন্ধুরা আসছে। তো সত্যিই সময় পাওয়া যাবে না, যে দুজনে থাকি না, টুকটাক কাজ না থেকেই যায় বুঝলো তো, সেগুলো করতে লাগে। আর আমার খারাপ লাগে না এগুলো করতে। লাস্ট 5 বছর ধরে মানে আমি এই সংসারে কাজ করছি, আর যেহেতু বিয়ের পরপরই ঠিক আমি এডিনবার্গে চলে গেছিলাম, তো প্রপার সংসার করা মানে তোমরা বলো না সবসময় যে তুমি খুব সুন্দর রান্না করতে পারো, আমি কিন্তু ফোর্সফুলি রান্না করা শিখেছি, কারণ তখন ওখানে কিছুই পেতাম না। আর অবশ্যই দেখবে একটুখানি এটা ওটা খেতে ইচ্ছা করেই, তো সব নিজে বানাতে হতো। আর সত্যি বলছি মানে সংসারটা সুন্দরভাবে করবো, বেশ গুছিয়ে থাকবে, টিপটপ সব জিনিস থাকবে, আমার খুব ভালো লাগে। এটা আমি মন থেকে করি, তাই আমার কখনোই খাটনি মনে হয় না। আর রান্না করতে তো আমার ভালো লাগেই। তো আজকে আমার বেশ টুকটাক কয়েকটা হাতের কাজ আছে, সেগুলো সারবো মাসি আসার আগে। আমি না এটা করি কি বলো তো, ধরো রুমগুলো ক্লিন করা বা ধরো টুকটাক যেগুলো আমি পরিষ্কার করি ডেলি বেসিসে, সেগুলো মাসি আসার আগে করি, তাহলে একটা টাইমও মেনটেন করা যায়, আর মাসি আসার পর ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। তো সৌরভ গেছে, আজকে সকালে আমি লাঞ্চটা একটু হালকার মধ্যে বানাবো, একটু পরে আমাদের আবার বেরোতেও হবে। লাস্ট কয়েকদিন ধরে তোমাদেরকে ভাবছি দেখাবো দেখাবো, কিন্তু সেই ভুলে যাচ্ছিলাম। তো আজকে একদম বার করে রেখেছি শুরুতেই তোমাদেরকে দেখাবো বলে। তো আমি যে ওয়াল হ্যাঙ্গিং পেন্টিংটা স্টার্ট করেছি, দেখো এরকম লাগছে। আর আমার তো মনে হচ্ছে স্টার্নিং আউট সো ওয়েল। আমি এই কালার কম্বিনেশনটা রেখেছি, যদিও এটা হাফ ডান অবস্থায় আছে, এটা পুরো কমপ্লিট হলে আশা করছি ভালো লাগবে। তো দেখো এইরকম একটু ডিজাইন রাখার চেষ্টা করেছি, পাতাগুলোতে এরকম একটুখানি কাজ করছি। তো আমি তোমাদের বলছিলাম না মধুবনী স্টাইলে করবো, তো সেরকমই একটুখানি প্রচেষ্টা আর কি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কিরম হচ্ছে। আমি জানো তো আবারও একটা কিচেনের জন্য শেলফ অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে ডেলিভার হলো। জিনিসটা দেখে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, তবে আমি অ্যাসেম্বল করতে পারবো বলে মনে হচ্ছে না, স্যান্ড নেই, ছড়িয়ে ছত্রাকার হয়ে যাবে। এখন থাক, পরেই দেখা যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই ঝুলাটা এত ভালো লাগছে না। আমি অ্যাকচুয়ালি এখানে রেখেছি, কালকে একটু গঙ্গা জল দিয়ে দেখলাম যে ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা, পারফেক্ট সেট হচ্ছে। আমি সত্যি বলছি এটা আন্দাজে কিনেছিলাম, গোপালের সত্যি ইচ্ছা ছিল হয়তো এই ঝুলাটার, তাই জন্য একদম মাপটাও ঠিকঠাক হয়ে গেছে। মানে আমাদের সিংহাসনে যদি আর এক চুল বড় হতো না, আর আটতো না, কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। তো আমার মোটামুটি কাজবাজ হয়ে গেছে। আজকে যেন অনেকদিন পর একটু রোদের দেখা পেলাম, এই দেখো অনেক দিন পর। কালকেও তোমাদের বলছিলাম না একদম গ্লুমি ওয়েদার, আজকে সত্যি এটা দরকার ছিল। হেয়ার কাটিং হয়ে গেল, ওয়ান টাস্ক অফ দ্য ডে ডান। আজকের মেনু একদম সিম্পল, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের রসা। আর একটা এক্সপেরিমেন্ট করেছি, অল্প আধখানা পেঁপে পড়েছিল ফ্রিজে, তো পেঁপে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি বানিয়েছি। আমি জানি না এরমভাবে কেউ তোমরা কখনো পেঁপে খেয়েছো কিনা। পেঁপে দিয়ে না তরকারি করতে ইচ্ছে করলো না, আমার মনে হয় মেহনত বেশি হয়ে যাবে। ওই পাতলা পাতলা করে আমি পেঁপে আর আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে একটুখানি ভাজা করেছি, দেখা যাক ভালো হয় কিনা, আশা করছি চলে যাবে। তো এই আর কি আজকের মেনুতে আছে। টুল কেটে একদম ফ্রেশ হয়ে গেছে, একটা ভালো খবর পেলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার কিছু ফ্রেন্ডস আমাকে জানালো যে বিনোমো নতুন লঞ্চ করেছে বিনোমো ট্যুর কন্টেস্ট, যার মেন পুল প্রাইজ মানি হচ্ছে গিয়ে $16,000। আর এটা শুধু সেই সমস্ত ইউজার্সদের জন্যই এলিজেবল যারা অগস্ট মাসে বিনোমো জয়েন করবে। এছাড়াও তোমরা জিততে পারো আইফোন বা ম্যাকবুক প্রোর মতো দারুণ দারুণ গিফট। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এর যে মেন প্রাইজ সেটা হচ্ছে গিয়ে $9,000 একটা সার্টিফিকেট, যেটা তোমাদের দেবে তোমাদের ড্রিম ট্রিপ। সো যারা তোমরা জানো না তাদের জন্য বলে দিই, বিনোমো হচ্ছে কি একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা ট্রেড করে ইজিলি আর্ন করতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ফোরকাস্ট করে $1,200 অবধি তোমরা আর্ন করতে পারো। তবে অবশ্যই এখানে রিস্ক ইনভলভ আছে, তো যখনই কিন্তু তোমরা ট্রেড করবে বা ফোরকাস্ট করবে তখন কিন্তু একটু সাবধানে করতে হবে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, আমার একটা প্রোমো কোড আছে, সেই প্রোমো কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ডিপোজিট তোমরা ডাবল করে নিতে পারো। রুলস কিন্তু একদম সিম্পল, তোমাদেরকে ফোরকাস্ট করতে হবে, তোমাদের ফোরকাস্ট যদি কারেক্ট হয় তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বিনো টিকিটস। আর সেই বিনো টিকিটসের উপরই কিন্তু লাকি ড্র হবে, আর প্রত্যেক সপ্তাহে শেষে লাকি ড্রয়ের উইনারকে দেওয়া হবে ড্রিম প্রাইজেস। তো আমি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কস দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর লাস্টে একটাই কথা বলবো, প্লে সেফ অ্যান্ড অল দ্য বেস্ট।
পেঁপে বলে যা নাকশিট কোলে, কি খবর? না খেতে খারাপ লাগেনি, তবে আমার মনে হচ্ছে ম্যাডাম এটা চিট করেছে। কি? পেঁপের থেকে আলু বেশি দিয়েছে, মানে আলু পেঁয়াজ ভাজা খেতে কার না ভালো লাগে বলো? আরে পেঁপে অল্পই ছিল। না খেতে কিন্তু ভালোই হয়েছে। আমাদের সোসাইটিতে আজকে পেস্ট কন্ট্রোল হয়েছিল, অবস্থা দেখো। আর এর অবস্থা দেখো, কোথায় গেল আমার বউটা? পুরো উপরে দেখো, দেখতে পাচ্ছো? চলে এসো, কিচ্ছু করবে না, খাবে না তোমার, চলো। এটা আরশোলাই, অ্যালিগেটার নয়। তো প্রচুর পরিমাণে আরশোলা বেরিয়েছে, তো যাই হোক কি আর করা যাবে। আসো উপরে দেখো জাস্ট। আরে ঠিক আছে, কিচ্ছু করবে না। তো যাই হোক আমরা বেসমেন্টে যাবো বলে ডিসাইড করলাম। ম্যাডামের আটশোলায় কি পরিমাণ ভয় সে আর বলে বোঝানো হবে। হ্যাঁ এদিক দিয়ে বেরোনো যাবে। ম্যাডামের যদিও অবস্থা আজকে কেরোসিন হয়ে গেছিলো, কিন্তু ড্রেসটা দিয়েছে দেখো পুরো নেতা নেতা মতো। একটা এরকম হাতা গুটিয়ে শার্ট, ব্লু জিন্স। না সিরিয়াসলি এত লেভেলের আরশোলা বেরিয়েছে ভাবতে পারবো না, মানে দেয়ালগুলো পুরো লাল হয়ে গেছে। আর কি করা যাবে, চলো পেস্ট কন্ট্রোলটা করেছি, এটাই ভাগ্যি ভালো। কিন্তু আমাদের বাড়িতে এখন আর আরশোলা আসে না। আমার কি মনে হচ্ছে বলতো সৌরভ, চারিদিকে কিরকম কালো জাম পড়ে আছে। আমি এখন গাড়িতে বসে আছি বলে না আমার গলায় একটু জোর বেড়েছে। সত্যি কথা, মুখ একদম শুকিয়ে গেছিল। না আমি আরশোলায় সত্যি খুব ভয় পাই, সত্যি বলছি এটা। ইস কি অবস্থা। চলো। Give me love, give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way, don't know what you do. Hold my hand, could you hold my hand, look me in the আজকে কিন্তু একটা ইতিহাস হচ্ছে, মেয়েদের জিনিস কেনার আগে ছেলেদের জিনিস কেনা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ না এই ফ্লোর দিয়ে ঢুকলাম, ছেলেদের একটা সামনে পেলাম, ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, নিয়ে নি। ও আচ্ছা, আমি কোথায় ভাবলাম আজকে একটু প্রিভিলেজ দেওয়া হচ্ছে আমাদের, ব্যাপারটা সেরকমটা নয়। একদমই সেরকমটা নয়। যাই হোক আমরা কিন্তু সবাই সবাইকে গিফট দিচ্ছি, মানে দেখিয়ে নিচ্ছি, কারণ দেখো সাইজের ব্যাপার আছে, পছন্দের ব্যাপার আছে। তো আমার বন্ধুর হাজব্যান্ড করছি, ও আমাদের বন্ধুই, মানে আমরা সেম এজ, ঠিক আছে। তো বিয়ের আগে থেকেই আমরা সবাই সবাইকে চিনতাম। তো এইটা একটা নেওয়া হয়েছে ইউএস পোলোর টি শার্ট, তো বললো ভালোই লাগছে। সৌরভেরও এটা হ্যাঁ এটা আমার এক দেখাতেই ভালো লেগেছিল, তো এটা নিয়ে নিয়েছি। এবার চলো মেন কাজ। তুমি যাও, আমি ভাবছি বললাম ফোন করে যে তুই থাক, এবার তোরগুলো পাঠাচ্ছি ছবি। আমি ভাবছি কফি শপে যাচ্ছি, তুমি যাও। ফালতু। You're gone now, will you call me back? Yeah, I know that. Yeah, I know that. এই লোকটাকে দেখছো, লোকটা পুরো হাঁপিয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। এত অপশনস দেখাচ্ছে আর সমস্ত ছবি তুলে তুলে কলকাতায় পাঠানো হচ্ছে, সব ফাঁস করে দিচ্ছি কিন্তু আমি। না আমাকে মনে হচ্ছে এবার একটা চেয়ার টেবিল খুঁজতে হবে, গিয়ে একটু বসি। ওরে না, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো, অনেক অপশনস দেখো, কোনো অসুবিধা নেই ভাই, যত ইচ্ছে দেখো, কোনো প্রবলেম নেই। It's a known fact. Yeah, I know that. Once you've seen all the things, all the যাই হোক ফাইনালি গিয়ে কেনা হয়েছে, বুঝলে। প্রথমে গেলাম লাইফস্টাইল, ওখানে অনেক অপশন দেখিয়েছে, কিন্তু মনটা পড়েছিল এবার রিভার্স স্টোরে যাব, তাই রিভার্স স্টোর থেকে গিয়ে পেয়েছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ওদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হোম সেন্টার। আমার কয়েকটা বাড়ির জন্য টুকটাক জিনিস কেনার আছে। অ্যাকচুয়ালি ওরা আসবে বলেই আর কি, গেস্ট রুমটা কিন্তু প্রিপেয়ার করতে হবে, তাই তো? একদম মেকওভার করতে হবে কিছু। হ্যাঁ। মানে আজকে না কেনাকাটা করলে না হতো না, কাল পরশু ধরো জন্মাষ্টমী প্রিপারেশন, জন্মাষ্টমী এই নিয়ে আমরা বিজি থাকবো, আর স্যাটারডে ওরা আসছে, ওই জন্য ম্যাডামরা একদম পুরো লোড নিয়ে নিয়েছে। না, আমাকে যা পছন্দ হয়েছে। পরিশ্রম করেছে আজকে, কত যে ছবি তুলেছে আর পাঠিয়েছে, আমি পুরো পাগল হয়ে গেছি। আর তার মধ্যে আমার বন্ধুও গেছে আমার জন্য ব্যাগ কিনতে, ও ওখান থেকে আমাকে ব্যাগের ছবি পাঠাচ্ছে, আমি ওখান থেকে ওখানে কুর্তির ছবি পাঠাচ্ছি, এই চলবে এতক্ষণ। চলো এসে গেছি। things that you come home to me once you traveled away. তাড়াহুড়ো করে মল থেকে বেরিয়েছে, আর কি করছে দেখো। আমি এখন কলকাতা যাওয়ার টিকিট কাটছি, আর্জেন্টলি কাটতে হবে, আমি কেটে নিই তারপর তোমাদেরকে বলছি। সো টিকিট কাটা হয়ে গেছে, ইটস ডান। আমরা কলকাতা যাচ্ছি পুজোর সময়, ডেট এখন একদম ফাইনাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি স্কাই স্ক্যানার একটা অ্যালার্ট সেট করে গেছিলাম, যখনই লোয়েস্ট প্রাইস হবে তখন আমার কাছে একটা এসএমএস আসবে। তো শপিং করছিলাম, হঠাৎ করে এসএমএসটা আসলো, আমি সৌমিকে বললাম আগে চলো টিকিটটা কাটবো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটাটা পসিবল নয়। আর কালকে আমি রাত্রেবেলা দেখেছিলাম জানো 7,700, আর আজকে আমি কতই টিকিট কাটলাম দেখো 10,360, দুজনের টিকিট। মানে কি বলবো, আর চিট ডিল তো অবশ্যই। কলকাতায় যাওয়া আসার টিকিট এই সময় আমি দেখেছি সবসময় হাই প্রাইস থাকে,
ওটা আমি পেয়ে গেলাম আর কি, ভাগ্যটা ভালো, আর কিছুই বলার নেই। সেটাই, আমার সাথে থাকলে ভাগ্যটা ভালো হয়েই যাবে। মানে কবে যাচ্ছি সেটা বলে দাও। হ্যাঁ, 19শে সেপ্টেম্বর সোমবার আমাদের কলকাতা যাওয়া ইন্ডিগোর ফ্লাইট কনফার্ম হয়ে গেছে, সকাল সকাল বেরিয়ে যাবো আর কি। সত্যি কথা বলতে পুজোর সময় বাড়ি যাওয়ার টিকিট কাটার ইমোশনটাই আলাদা, খুব মজা লাগছে। আর সৌরভ এত তাড়াতাড়ি এসছে পার্কিং এ, মনে হচ্ছিল সৌরভের মানে কিছু তো একটা পেয়েছে। বলছে না আমি চলে যাই, আমি পেলে আমি ওখানে যাবো, আমি কেন পার্কিং এ আসবো কেন, আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরবে। না যাই হোক, খুব ভালো হয়েছে। চলো তাহলে একটু বেশি করে শপিং করা যেতে পারে বলো পুজোর জন্য, তুমি তো এখানে ডিলটা ভালো পেলে। পুজোর সময় তো ভালোই হলো, মানে তাড়াতাড়ি যাবো, ওখানে গিয়ে করতে পারবে না, এখান থেকে হ্যাঁ অবশ্যই, আমি শাড়ি জানো তো কলকাতায় গিয়েই কিনবো, আমি ডিসাইড করেই নিয়েছি এখান থেকে আমি শাড়ি কিনবো না। Be your life-changing sensation. জন্মাষ্টমীর জন্য এখন ফুলের অর্ডার দিতে এসেছি, আগে থেকে একটু বলে রাখলে ভালো হয়। তো যেভাবে ডেকোরেশন করবো ভেবেছি, তাই জন্য আগে থেকে বলে দিলেই ভালো হবে। তো কালকে এসে ভাবছি নিয়ে যাবো। কালকে রাত্রেবেলা নিয়ে গেলে মনে হয় বেটার হবে, সেদিনকে হুড়ো পাড়া হয়ে যাবে শুক্রবার। সৌরভ আজকে যা তাড়াহুড়ো মারলো, বাইরে কিছু একটু খাবো সে আর উপায় নেই। এত জোর খিদে পেয়েছে, বাড়ি এসে একটুখানি মুড়ি মাখলাম, আর এদিকে দেখো চা বানানো হয়ে গেছে। I watch you as you drive. আমাদের বাড়িতে সাধারণত মুড়ি মাখা হলে না, মুড়ির থেকে চানাচুরের পরিমাণটা একটু বেশি হয়। And I can't help but smile. সৌরভ এতক্ষণ বসে বসে সবাইকে জন্মাষ্টমীতে আসার আবার একবার করে রিমাইন্ডার দিয়ে দিল, বললাম যে সবাইকে আরও একবার করে ফোন করো আসার জন্য। তো দেখো আমাদের এখানে খুবই কম চেনা পরিচিত, তো তার মধ্যে থেকেও যদি সবাই আসে খুব ভালো লাগবে। তো আমি যেটা করছি, এই সব ফোন চলছিল, আমি আমার কাজ মানে যে বলছিলাম না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমি চলে এসেছি কিচেনে। আমার এখানে মোটামুটি অনেকটা জোগাড় হয়ে গেছে, আলু ফ্রাই করা হয়ে গেছে, চিকেন অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, তো আজকে একটু বেশি করে চিকেন বানিয়ে নেবো, কালকে সকালটা যাতে হয়ে যায়। কালকে আরও অনেক কাজ আছে, তাই কালকে সকালে আর আমার লাঞ্চ বানানো পসিবল নয়। পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, এবার ঝপ করে এটা বানিয়ে ফেলি। আর স্যার বায়না ধরেছে আজকে নাকি লাল চিকেনের লাল ঝোলের সাথে পুরি খাবে, লুচি, আমি পুরি বলছি, এখানকারই হয়ে গেছি আমি পুরো। তো দেখা যাক কি হয়, এখন বলতে পারছি না, কিন্তু রুটিও হতে পারে। আজকে আমার চিকেন রেসিপির নাম হচ্ছে চটপট চিকেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ড্রাই স্পাইসেস সমস্ত অ্যাড করেছি, জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি টক দই অ্যাড করে দিলাম। সুমি যে লেভেলে হাত পা নাড়াচ্ছে, আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে উড়ে ফুড়ে যাবে ওদের জিনিসপত্র। ভালো করে কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দেবো। রান্না করতে করতে জানো তো একটা বড় কাজ সারলাম, যা যা মনে পড়ছে সেগুলোকে লিস্ট ডাউন করলাম। তো ভোগে এবছর কি কি থাকছে সেগুলো তো সব ডিসাইড হয়ে গেছে, তো সেই অনুযায়ী কালকে বেরিয়ে সব নিয়ে আসবো, তাহলে আর পরের দিনকে চাপ হবে না। টি শার্টটা তো তখনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা আর আনপ্যাক করছি না। আর দেখো বন্ধুর জন্য যেটা নিয়েছি বিবার এই কুর্তিটা, তো এদিক ওদিক করার পর ব্ল্যাকই আমার সেই চোখে লাগলো, বললাম যে দেখ ব্ল্যাকটা নিচ্ছি, আমার এটা বেশি পছন্দ। ও বাবা তোর যেটা ভালো লাগছে তুই সামনাসামনি দেখছিস, তো তুই তোর পছন্দ মতনই প্রত্যেকটাই ভালো, বললাম যে ব্ল্যাকটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। তো এইরকম দেখতে দেখো, আর ফ্লেয়ারটাও আছে, তো খুব সুন্দর। আর দেখো সামনের পার্টটা এরকম জড়ি দিয়ে কাজ করা আছে, এরকম বাটন আছে সামনেটা। না তোমরা হয়তো ভাবছো সৌমি এরকম শপিং দেখাচ্ছে আর সৌরভ পেছন থেকে শুধু ক্যামেরা ধরে আছে, মুখের মধ্যে সেলোটেপ লাগানো, ব্যাপারটা কিন্তু সেরকমটা নয়। আমি একটু খুশি আছি, ম্যাডামের শপিংটা নিয়ে আমি অতটা ইন্টারেস্টেড নই আজকে। টিকিটটা পেয়ে গেছে, দারুণ দারুণ, একে তো মানে লাভের উপর লাভ করেছে আজকে। ঠিক টাইমে এসছেন, শপিংটাও কম হয়েছে। ঠিক যখন সৌমির ফ্রেন্ডসের জিনিসগুলো কেনা হয়ে গেল, তারপর জাস্ট হোম সেন্টারে কতক্ষণ হয়েছে, 8 ঘন্টা মতো, তাতেই ব্যাস দারুণ ব্যাপার স্যাপার। তারপরে ভেবেছিলাম একটু আমার জন্য কেনাকাটি করবো, একটু এদিক ওদিক দেখবো, সে আর সুযোগ পাইনি। দেখো দেখে কি লাভ বলো। যাই হোক ছাড়ো সৌরভের কথায়, দেখো কুশন কভার কিনেছি দুটো এই কালারের, তো একটু গ্রিন গ্রিন কালার, এটা ঠিক আছে। আর এগুলো সমস্তই কেনা হয়েছে আমাদের সেকেন্ড বেডরুম মেকওভারের জন্য। এটা বেডরুম মেকওভারের জন্য এরকম একটা বাথরুম অ্যাক্সেসরিজ নিয়েছি। আর
আর এইটা সৌরভের খুব প্রিয় জিনিস, এটা অ্যাকচুয়ালি জানো তো ডিসকাউন্টে পেলাম। হ্যাঁ, এটা একটা টেবিল ল্যাম্প অ্যাকচুয়ালি, এটা 400 টাকায় পেলাম আমরা হোম সেন্টারে। অসাধারণ দেখতে লাগলো আমার, এরকম পুরো গ্লাসের, এই যে এরকম। এটা দেখতে খুবই ভালো। আর 400 টাকাটা আমার মনে হলো খুবই রিজনেবল, 60% ডিসকাউন্ট ছিল। তো এই একটা নিয়ে নেওয়া হয়েছে। তো জ্বালানোর পর দেখো এরকম দেখতে লাগছে, মানে আমার তো মনে হচ্ছে রিয়েলি ভ্যালু ফর মানি, দেখতে কিন্তু খুব সুন্দর। আর এরকম বাল্বও দিয়ে দিয়েছে, এবার আর বাল্ব খুঁজতে আমাদের বৃষ্টির মধ্যে বেরোতে হয়নি। এদিকে লুচি যত ফুলছে, স্যারের মুখের হাসিটা কেন চওড়া হচ্ছে না? ও এরকম ফুলকো ফুলকো লুচি, তার সাথে যদি এরকম দেখতে একটা চিকেন থাকে, আর কি চাই বলো? সেটাই, হ্যাঁ দারুণ ফুলেছে তো। পুরো স্বর্গ সুখ। এইসব ভুল কাজে দেখো আমাকে সাহায্য করে, এমনি সময় টিকি পাওয়া যায় না, না। আমার এই লুচি ভাজা কাজটা খুব ভালো লাগে। চলো শান্তি করে খাও লুচি আর মাংস। আহ দারুণ, জমে যাবে পুরো। এটার সাথে কিন্তু বাঙালির একটা ইমোশন জড়িয়ে আছে, লুচি মাংস। ও লুচি ঝোল মাংস, মানে পারফেক্ট কম্বিনেশন। ঠিক আছে, দারুণ। ডিনারটা তো জাস্ট ফাটাফাটি ছিল, আর এদিকে ম্যাডাম বসে গেছেন এডিটিংয়ে কেবিসি দেখতে দেখতে। অ্যাকচুয়ালি কাল থেকে আমাদের পুরো একদম জ্যাম প্যাক প্রোগ্রাম, সকাল সকাল উঠতে হবে, এইটা ভাবলেই যেন কিরকম একটা লাগছে, বাট উঠতেই হবে, না হলে সমস্ত কাজ ঠিকভাবে করা যাবে না। আর নেক্সট একটা উইক আমাদের পুরো একদম জ্যাম প্যাকড হতে চলেছে, তো সেই কারণে অনেক কাজ, অনেক কিছু ব্যস্ততা থাকবেই। তোমাদেরকে দেখাবো সব কিছু ব্লগের মাধ্যমে, তোমরা চেক করতে থেকো। তো এই ব্লগটাকে এখানে এন্ড করবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, গুড নাইট।